আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে এমন একটু ভর্তা বা চাটনি থাকলে সাথে আর কি লাগে বলুন তো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে খুবই মজাদার একটি ভর্তা বা চাটনির রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4-5টি কাঁচা টমেটো। টমেটোগুলো কিন্তু অবশ্যই পরিপক্ক হতে হবে, একদম কাঁচা বা অপরিপক্ক অবস্থায় কিন্তু এই ভর্তা বা চাটনি খেতে একদমই ভালো লাগবে না। টমেটোগুলো প্রথমে এভাবে পাতলা পাতলা করে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে এর বিচি কিছুটা কমে যায় আর টক একটু কম লাগে। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল, সেই তেলেই ভেজে দিয়েছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচ। ভাজা শুকনো মরিচগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। তারপর সেই তেলেই দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজতে যাব না, হালকা করে ভেজে নিলেই হবে। আর এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার মরিচ টরিচ ব্যবহার করিনি, জাস্ট পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা টমেটো, যেগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। আর স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ দিতে হবে। তারপর তেলের সাথে খুব ভালো করে এই টমেটোগুলো মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত একদম সেদ্ধ হয়ে সফট হয়ে মিশে যায়। জাস্ট মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো, এভাবে আমি রান্না করে নেব যতক্ষণ না এই টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম সফট হয়ে যায়। 10 মিনিটের মতো রান্না করার পর টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে ভর্তার মতন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যে শুকনো মরিচগুলো আগে টেলে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো এভাবে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিব। এভাবে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ দিলে ভর্তা বা চাটনি খেতে বেশি ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা তেলও ছোট ছোট টুকরো করে এই শুকনো মরিচগুলো ভেজে তারপর এভাবে ভর্তা করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে করে নিলেই বেশি ভালো হয়। তো ভর্তা যখন হয়ে হয়ে আসবে ওই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আশা করি আজকের এই মজাদার চাটনি বা ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।